গুড মর্নিং সবাইকে। অঙ্কনা রোজনামচা পরিবারের সকল সদস্যকে আরও একবার ওয়েলকাম জানাই একটা নতুন দিনের গল্পে। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আনন্দে আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসায় আমরাও খুব ভালো আছি। যখনই কোনো একটা ভিডিও পোস্ট করি তারপরে ভেবে নিই যে এর পরের ভিডিওটা খুব তাড়াতাড়ি পোস্ট করব, খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে গল্প করতে চলে আসব। বাট কিছু না কিছু কারণের জন্যে তাড়াতাড়ি করে ভিডিও পোস্ট করা হয় না। যাই হোক, আজকে যেই দিনের গল্পটা তোমাদের কাছে নিয়ে এসেছি সেই দিনটা হলো 30শে এপ্রিল। এই দিনটাও আর 5টা দিনের মতো করেই শুরু হলো, হয়তো শেষও হবে খুব সাধারণভাবেই। না কোনো বড় আয়োজন, না কোনো বিশেষ প্ল্যান, তবুও মনের মধ্যে একটা আলাদা আনন্দ তো আছেই, কারণ আজ আমার জন্মদিন। আজ আমি 40-এ পা দিলাম। বেশ কিছু মাস হলো সোমদেব সকালে উঠে গ্রিন টি খাওয়ার অভ্যেস করেছে। সোমদেব ঘুম থেকে উঠে পড়েছে, ওকে তাই গ্রিন টিটা বানিয়ে দিলাম কাজের মাঝখানে। বয়স বাড়ার সাথে সাথে হয়তো আমরা অনেক কিছু হারিয়ে ফেলি, যেমন কিছু স্বপ্ন, কিছু মানুষ, কিছু ইচ্ছে, কিন্তু তার সাথেই আমরা অনেক কিছু পেতেও শিখি, যেমন ধরে রাখার ক্ষমতা, চুপ করে লড়াই করার অভ্যেস, আর ছোট ছোট মুহূর্তে আনন্দ খুঁজে নেওয়ার ক্ষমতা। আজ নিজেকে আয়নায় দেখে মনে হচ্ছে এই 40 বছর আমাকে হয়তো পারফেক্ট বানাতে পারেনি, কিন্তু অনেকটা স্ট্রং বানিয়েছে। জীবন সবসময় সহজ তো ছিল না, তবুও প্রতিটা পরিস্থিতি কিছু না কিছু শিখিয়ে গেছে। তাই আজ কোনো আফসোস নেই, শুধু নিজের এই পথ চলার জন্য নিজেকে একটু ধন্যবাদ দিতে ইচ্ছে করছে। আমার পরিবারে যারা যারা বড়রা আছো তাদের সবাইকে প্রণাম জানাই, আমাকে আশীর্বাদ করো, আমার সঙ্গে থেকো। আর যারা ছোটরা আছো তাদেরকে অনেক ভালোবাসা। সকালে উঠে বেশ কিছুটা কাজ সেরে নিয়ে এইবারে চলে এসেছি রিশানকে নিয়ে জিমে। তোমাদের সঙ্গে তো এর আগেও শেয়ার করেছি, রিশানকে নিয়ে আমরা জিমে আসা শুরু করেছি, তবে রোজ তো আসা হয় না, মাঝে মধ্যে আসি। আজকেও চলে এসেছি রিশানকে নিয়ে। বেশ কয়েকটা বছর হয়ে গেল আমার জীবনের প্রতিটা বিশেষ মুহূর্তকে আমি এদের সঙ্গে সেলিব্রেট করতে ভালোবাসি। তাই জিম শেষ করে বাড়িতে গিয়ে দুধের প্যাকেট নিয়ে আবার চলে এসেছি এদের কাছে। এদের সঙ্গে একটু সেলিব্রেট করব, কিছুই না, এদের একটু দুধ খাওয়াচ্ছি। নিজেদের লোকেদের মধ্যে আনন্দ তো আছেই, কিন্তু এই অবলাদের কাছে এলে যেন মনটা অন্যরকম শান্তিতে ভরে ওঠে। ওদের নিঃস্বার্থ ভালোবাসা, ছোট ছোট আদর আর চোখের ভাষায় লুকিয়ে থাকে একটা আলাদাই আনন্দ, যা হয়তো সব জায়গাতে পাওয়া যায় না। এই আনন্দ একবার যে পায় সে কখনো এদের থেকে ফিরে যেতে পারেই না, বারে বারে এদের কাছে আসতেই হবে। এইবারে চলে এসেছি মাছের দোকানে, হোলসেল ফিশ মার্কেটে। আজ অল্প মাছ কিনছি 2টো পমফ্রেট। চলে এসেছি এখন বাড়িতে। রিশানের টিফিন বানানো একটা কাজ তো এখন হয়েই গেছে, যদিও আজকে রিশানের স্কুলের শেষ দিন, মানে এরপরেই সামার ভ্যাকেশন শুরু হয়ে যাবে। আজকে ওদের স্কুলে সামার পার্টিও আছে, অল্প টিফিন পাঠাতে বলেছে, তাই বানালাম একটু ছাতুর পরোটা, আর এখানে নিজেও খেয়ে নিচ্ছি ব্রেকফাস্টে 2টো ছাতুর পরোটা। আজকে স্কুলে সামার ভ্যাকেশনের আগে শেষ দিন বলে ওদের একটা ছোট্ট করে পার্টি অর্গানাইজ করেছে স্কুলের অথরিটিরাই, তাই কালার ড্রেসে পরে যেতে বলেছে। তো দেখো, রিশান এখানে ইয়েলো একটা টি শার্ট পরেছে আর একটা গ্রিন কটনের প্যান্ট। আজ রিশানের সাথে স্কুলে আমিও যাচ্ছি, না রিশানকে ছাড়বার জন্য যাচ্ছি না, একটা কাজ আছে তাই যাচ্ছি। আসলে রিশানের স্কুলের সামনে কয়েকজন সবজিওয়ালা বসে সবজি নিয়ে, তো সেখানে কিছু কেনার আছে, তাই জন্যই যাচ্ছি। আসলে কিনতে এসছি একটু কাঁচা আম, আমের চাটনির অর্ডার আছে। কাঁচা আম তো নিয়েইছি, তার সাথে পটল দেখতে পেলাম, তাই পটলও একটু নিয়ে নিচ্ছি।
চলে এসেছি এখন বাড়িতে। শুরু হয়ে গেছে আমার কাজ, রান্নাবান্না শুরু হয়ে গেছে। সোমদেবও নিজের অফিস নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। আমার এখানে যা যা অর্ডার আছে খানিকটা তো সামলে গেছিলামই, খানিকটা জোগাড় করে গেছিলাম, এখন বাকিটা শুরু করে দিয়েছি। সোমদেব আমাকে বলেছিল আজকে তোমার জন্মদিন, আজকের দিনটা ছুটি নিয়ে নাও, একটু রেস্ট নাও। কিন্তু জানো তো, হয়তো একটু শুনতে অবাক লাগবে, আমার না কাজ করলেই আনন্দ আমার আসে। কাজ না থাকলে বা কাজ না পেলে আমি খুব দুঃখে থাকি, কাজের মধ্যে থাকলেই আমি নিজের আনন্দটা খুঁজে পাই। দুঃখে থাকি কথাটা বললে হয়তো ভুল হবে, দুঃখে আমি থাকি না, কিন্তু কাজ না থাকলে কি হয় বলো তো, বিভিন্ন ধরনের ভুলভাল চিন্তা মাথার মধ্যে ঘোরাফেরা করে, সেইগুলো ভালো লাগে না। তার থেকে কাজের মধ্যে থাকলে খুব স্মুথ দিনটা কাটে, ভালো লাগে কাজের মধ্যে থাকলে। এখানে একদিকে বানিয়ে নিলাম কাতলার ঝাল আর আরেকদিকে বানালাম পমফ্রেটের ঝাল। দুটোর প্রিপারেশনটা একটু আলাদা, তাই দুটো আলাদা করেই বানালাম। যতটা শান্তিতে নিশ্চিন্তে সব কাজ আজকে করতে পারছি, কাল থেকে আর সেটা করতে পারবো না, কারণ কাল থেকে রিশানের সামার ভ্যাকেশন শুরু হয়ে যাবে আগামী 1 মাসের জন্যে। সেই জুন মাসে আবার স্কুল খুলবে। এমনিতে রিশানকে নিয়ে খুব একটা সমস্যা নেই, কিন্তু রিশান অ্যাকচুয়ালি খুব হাইপার অ্যাক্টিভ, সেটা তো তোমাদের আগে অনেকবারই বলেছি। ও সবসময় এনার্জেটিক থাকে, কোনো সময় চুপ করে একটা জায়গায় বসে না, সেটা তো আছেই। প্লাস ও মাঝে মাঝে অ্যাগ্রেসিভও হয়ে যায়, এটাও তোমাদের সঙ্গে আগে শেয়ার করেছি। তবে অ্যাগ্রেসিভ ব্যাপারটা অনেকটা কমে গেছে, কিন্তু একদম যে চলে গেছে সেই কথাটা নয়, এখনও অ্যাগ্রেসিভ হয় মাঝে মধ্যে। প্লাস ও অনেক বেশি দুষ্টুমি করে, সবসময় ওকে নজরের মধ্যে রাখতে হয়, সেটাও একটা বড় ব্যাপার। আমার যেহেতু কোনো মেড নেই, বাসনগুলো আমাকেই মাজতে হয়। সমস্ত রান্না করে যে বাসন মাজবো সেই উপায়টা আমার কাছে থাকে না, কারণ আমার কাছে এত বাসন নেই। খানিকটা রান্না করি, সেই বাসনগুলো মেজে নিই, আবার খানিকটা রান্না করে সেগুলো মাজি, এইভাবেই করতে হয়। আজকে তোমাদের সঙ্গে খুব কমন একটা রেসিপি শেয়ার করব, সেটা হলো নিরামিষ লাউয়ের রেসিপিটা আমার নয়, মায়ের থেকেই শেখা। সমস্ত রান্না যা কিছু আমি করি সবই মায়ের থেকেই শিখেছি। এই রান্নাটা তোমরা সবাই হয়তো জানো, কিন্তু এই রান্নাটা এত সোজা, আমি যেভাবে করি সেটা এত সোজাভাবে করি, কোনো মশলা দিই না। তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি কিভাবে আমি এই নিরামিষ লাউটা বানাই। তো প্রথমে কড়াতে অল্প একটু সর্ষের তেল দিয়ে আমি বড়ি ভেজে নিলাম, বড়িটা ভেজে তুলে রেখেছি। তারপরে কড়াতে আরও একটু সর্ষের তেল দিয়ে ফোড়নে দিয়েছি জিরে আর শুকনো লঙ্কা। ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেলে সেদ্ধ করা লাউ আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমাদের এখানে একটু অসুবিধে হয় লাউ সেদ্ধ করতে, তাই আমি কুকারে সেদ্ধ করে নিয়েছি, আর সেই সেদ্ধ করা লাউটা আমি তেলে দিয়ে দিলাম। এবারে ভালো করে সব কিছু নাড়িয়ে নেব, আর নাড়াবার সঙ্গে সঙ্গে এর মধ্যে আমি হলুদ আর স্বাদ মতো নুনও দিয়ে দেবো। এরপরে কিন্তু আর কোনো মশলা নেই, মশলা তো এমনিতেও আমি কিছুই দিইনি, নুন আর হলুদ তোমাদের সামনেই দেখলে দিলাম। এরপরে অল্প একটু ধনেপাতা কুচি এর মধ্যে ছড়িয়ে দিলাম। ধনেপাতা আমার সমস্ত রান্নায় ইউজ করতে ভালো লাগে, তাই দিয়েছি, তোমাদের কাছে না থাকলে নাও দিতে পারো। ধনেপাতাটা দিয়ে আমি ভালো করে সব কিছু আবার মিশিয়ে নিলাম। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশে যাওয়ার পর ভেজে রাখা বড়িগুলো এর মধ্যে দিয়ে দেবো। বড়িগুলো আমি একটুখানি ভেঙে দিয়েছিলাম, যাতে ভালো করে বড়িটা মিশে যেতে পারে লাউয়ের সাথে। নামাবার সময় অল্প একটুখানি চিনি দিয়ে আমি গ্যাসটাকে অফ করে দেবো। ব্যাস, আমাদের নিরামিষ লাউ কিন্তু একদম রেডি। কখনো যদি পারো এইভাবে লাউটা বানিয়ে দেখো, খুব টেস্টি হয়, অথচ এত সিম্পল, কোনো মশলা ছাড়াই খুব তাড়াতাড়িও হয়ে যায়। আর যেহেতু কোনো মশলা দিচ্ছি না, সেই জন্যে তেলটাও কিন্তু খুব কম লাগে। আজকে বাড়ির জন্যে দুপুরে লাঞ্চে কি আছে সেটা তোমাদের দেখিয়ে দিই। এটা হলো উচ্ছে আলু সেদ্ধ, এটা হলো মসুর ডাল, এটা হলো মাছের ঝাল, এখানে হলো লাউয়ের খোসা ভাজা, আর এটা হলো লাউয়ের নিরামিষ তরকারি। আজকে আমার জন্মদিন বলে সোমদেব অফিসে যায়নি, মানে বাড়ি থেকেই কাজটা করছে। আর এখানে সোমদেবকে দুপুরের খাবার খেতে দিয়ে দিয়েছি। মেনু তো তোমাদের বললামই, সেইগুলোই দিয়েছি, শুধু সঙ্গে একটু শসা কেটে দিয়েছি।
কি সুন্দর একটা ক্যান্ডেল দিয়েছে না? হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে বুকাই সোনা, হ্যাপি বার্থডে টু ইউ। কত কাহিনী কেক কাটিংয়ের সেলিব্রেশন কমপ্লিট করে নিয়ে এইবারে আমরা সবাই মিলে যাচ্ছি ডিনার করতে। আজকে যাচ্ছি একটা চাইনিজ রেস্টুরেন্টে। বাড়ির কাছে অনেক রেস্টুরেন্ট আছে, বাট আজকে সেখানে যাওয়ার প্ল্যান হয়নি। আজকে যেখানে যাচ্ছি সেটা আমাদের বাড়ি থেকে একটু দূরে, পিম্পলে সওদাগর নামে একটা জায়গায়। এখানে এর আগেও গেছি, তবে আজকে আবার মনে হলো যাই, তাই আমরা দুটো ওলা অটো বুক করে নিয়েছি, সেটাতে করেই এখন আমরা যাচ্ছি। বাড়ি থেকে একটু দূরে বলতে 20-22 মিনিট মতো লাগে সময় অটোতে। চলো আমরা এই জায়গাটাতে এসেও গেছি। জায়গাটার নাম হলো কিমলিং রাস। যতদূর আমার মনে পড়ছে এর আগেও তোমাদের সঙ্গে এই জায়গার ভিডিও শেয়ার করেছি, তাও আজকে আবার যখন এসছি আরও একবার তোমাদের সঙ্গে ভিডিওগুলো শেয়ার করছি। সাধারণত ঋষানের দাদু ঠাকুমা খুব একটা বাইরে যেতে পছন্দ করে না বয়সের জন্যে, তবে আজকে আমার জন্মদিন বলে ওরাও আমাদের সঙ্গে এসছে। এত বছর বিয়ে হয়েছে, একটা দায়িত্ব সোমদেব চিরকাল নিয়ে এসছে, 100% নিয়ে এসছে, সেটা হলো খাবার অর্ডার করার দায়িত্ব। রেস্টুরেন্টে এসে আমি কিচ্ছু বুঝি না, কিছুই অর্ডার করতে পারি না, সমস্ত দায়িত্ব সোমদেবকে দিয়ে দিই। আজকেও সোমদেব সেই দায়িত্বটা ভালোভাবেই পূর্ণ করেছে। তো আমরা এখানে আজকে 4 রকমের স্টার্টার অর্ডার করেছি। স্টার্টারগুলোর নামগুলো আমি ঠিক করে বলতে পারবো না, তবে তার মধ্যে 3টে চিকেনের স্টার্টার, তার মধ্যে একটা চিকেন ললিপপও ছিল, আর একটা ফিশ স্টার্টারও ছিল। এখানে যে স্টার্টারটা তোমরা দেখতে পাচ্ছ এটা হলো চিকেনের একটা স্টার্টার, তবে একটু মিষ্টি মিষ্টি টেস্টটা ছিল। আর এই পাশে যেটা দেখছো সেটা হলো ফিশের স্টার্টার। এখানে আমাদের সমস্ত স্টার্টার কমপ্লিট হয়ে গেছে খাওয়া। এখন আমরা মেন কোর্সের জন্য অপেক্ষা করছি। মেন কোর্স অর্ডার দেওয়াও হয়ে গেছে। মেন কোর্সে অর্ডার করেছি একটা চিকেন আমেরিকান চপসি আর একটা মিক্সড ফ্রাইড রাইস। এই ডিনারের সাথে সাথে এই বছরের জন্মদিনটাও খুব সুন্দরভাবে কেটে গেল। বয়স বাড়লো আরও 1 বছর, আর স্মৃতির খাতায় যোগ হলো আরও একটা খুব সুন্দর দিন। আজকের ব্লগটাও তাহলে এখানেই শেষ করছি। আশা করছি তোমাদের সবার খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার করে দিও, আর যারা নতুন দেখছো চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। খুব শিগগিরই তোমাদের সঙ্গে গল্প করতে আরও একবার চলে আসবো। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, নিজেদের যত্ন নিও, আমার পাশে থেকো। চলো সবাইকে তাহলে টাটা।